আজ আমি একটা টবের মধ্যে যে 3টে কারিপাতা গাছ আছে সেই গাছগুলো আলাদা আলাদা টবে পুঁতে দেব। একটু বড় হয়ে গেলে এই গাছগুলো কিন্তু আর আলাদা করা যাবে না, একে অপরের সাথে জড়িয়ে যাবে, তখন আলাদা করতে গেলে শিকড়গুলো ছিঁড়ে যাবে। তাই আজই আমি আলাদা করে দিচ্ছি। এখন ছোট আছে গাছগুলো, সহজেই আলাদা করে অন্য টবে পোঁতা যাবে। এখানে দেখুন, এর আগের দিন আমি নীলকণ্ঠ গাছ অন্য টবে পুঁতেছিলাম। সেই যে টবগুলো রয়ে গেছে নীলকণ্ঠ গাছের, সেই টব দুটোর মধ্যেই আমি পুঁতে দিচ্ছি। প্রথমেই এই টবের মধ্যে যে ফুটোগুলো আছে সেগুলো আমি পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাগজ, বেশ কিছু কাগজ দুটো টবেই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজির খোসাগুলো আমি প্যাকেট করে গাছের গোড়ায় দিয়ে রাখি, সেই সবজির খোসা কিছুদিন গাছের গোড়ায় দিয়ে রাখার পরে এইভাবে নতুন টবের মধ্যে ব্যবহার করে নিই। দুটো টবেই আমি একই রকমভাবে সবজির খোসা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কোকোপিট। আপনারা এখানে মাটি ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ছাদ বাগানে মাটির ব্যবহারটা করতে চাই না, সেই জন্য এখানে আমি কোকোপিট ব্যবহার করছি। দুটো টবে কোকোপিট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই, সেই চা পাতা এই টবের মধ্যে ব্যবহার করলাম। আবারও দিয়ে দিচ্ছি কোকোপিট। অল্প অল্প কোকোপিট দিয়েই কিন্তু দুটো টব ভর্তি হয়ে গেল। এবার দিয়ে দেব একটু গোবর সার। গোবর সার দিলে মাটি ঝুরঝুরে থাকে, তাই দুটো টবেই এক মুঠো করে আমি এখানে গোবর সার ব্যবহার করছি। ওপর থেকে দিয়ে কোকোপিটের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এই টব দুটোর মাঝখানে দুটো ফুটো করে নিতে হবে, যাতে গাছ বসাতে সুবিধা হয়। এবার আমি ওই টব থেকে গাছগুলো তুলে নেব, তবে হাত দিয়ে টেনে তুলতে যাব না, তাহলে কিন্তু গাছের শিকড় নিচে ছিঁড়ে যেতে পারে। তাই এইভাবে সাইড দিয়ে একটু চাপ দিলেই দেখুন খুব সহজে গাছ শিকড় শুদ্ধ উঠে আসছে। দুদিকে যে দুটো গাছ আছে সেই গাছ দুটোই তুলে নিচ্ছি, মাঝখানের গাছটা ওই টবের মধ্যেই রেখে দেব। এবার এই ফুটো যে করে নিলাম টবের মধ্যে, তার মধ্যে গাছগুলো পুঁতে দিচ্ছি। দেখুন একই রকমভাবে দুটো গাছ তুলে নিলাম, একটুও কিন্তু শিকড় ছিঁড়ে যায়নি। এইভাবে তুললে খুব সুন্দরভাবে উঠে আসছে। আর টানাটানি করলে শিকড় ছিঁড়ে যেতে পারে, এর ফলে গাছটা মরেও যেতে পারে। দুটো টবে দুটো গাছ পুঁতে দিলাম। এবার আমার 3টে টবে 3টে কারি পাতা গাছ হয়ে গেল। এবার আস্তে আস্তে এগুলো বেড়ে উঠবে।